যেই দিনে আমি ভাবি যে আজকে আমি একটু অর্ডার নিব না বা অর্ডারে কম রাখবো, সেই দিনই দেখা যায় আমার অনেক বেশি অর্ডার চলে আসে। আর এই কেকগুলো ছিল আমার 22 তারিখের অর্ডারের। আমি 21 তারিখ একটু ভার্সিটির কাজে ঢাকায় গিয়েছিলাম, আর 23 তারিখ ছিল আমাদের অনলাইন পাউন্ড কেকের ক্লাস। তো মাঝখানে 22 তারিখ আমি চাচ্ছিলাম না যে ওই দিন কোনো অর্ডার রাখি, কারণ একটু রিল্যাক্সে অন্যান্য কাজগুলো করা যেত। তো ওই দিন আমার গুলো অর্ডার চলে আসে যে আমি সবাইকে নাও করতে পারি না, কারণ তারা সবাই ছিল আমার রিপিট কাস্টমার, আমার কাছ থেকে তারা রেগুলার কেক নিয়ে থাকে। তো সবাইকে আর না করা যায়নি, তাই আমি অর্ডারগুলো নিয়ে নিই। এবং একসাথে এতগুলো অর্ডার ছিল, যার কারণে অনেকটা টেনশনও হচ্ছিল যে ঠিকমতো সব করতে পারবো কিনা। কেকগুলো যেহেতু পরের দিন সকালে আমার ডেলিভারি, সকালে আর দুপুরে মিলিয়ে ডেলিভারি ছিল, তাই আমি রাতের বেলায় কেকগুলো বেক করে রেখেছিলাম। আর এই কেকগুলো বেক করতে করতে আমার প্রায় রাত 2:30 বেজে গিয়েছিল। অনেক বেশি খারাপ লাগছিল, তারপরও কাজ তো আর ফেলে রেখে ঘুমানো যায় না। তো আমি একসাথে সবগুলো কেকের ব্যাটার রেডি করে নিয়েছিলাম। এরপর আমি আলাদা আলাদা বাটিতে ঢেলে এগুলো ফ্লেভার এবং কালার আলাদা করে যোগ করব। এখানে ছিল আমার টোটাল 8 পাউন্ডের কেক। সেখানে ছিল 4 পাউন্ড ছিল ভ্যানিলা, এবং 4 পাউন্ড ছিল 3 পাউন্ড লেমন কেক, এবং 1 পাউন্ড ব্লুবেরি কেক। তো সবগুলো ব্যাটার প্রথমে আমি রেডি করে এরপর আলাদা আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম। আর ডিজাইনগুলো ছিল দুইটা ছিল কাস্টমাইজ করা, আর দুইটা ডিজাইন আপুরা বলেছিলেন যে আমি যেন আমার পছন্দ মতো করে দিই। আর যখন কাস্টমার বলে যে আপনার পছন্দ মতো করে দিন, তখন আমার ভাবতে ভাবতে সময় চলে যায় যে কী ডিজাইন করব, তাদের পছন্দ হবে কি না। তো সবগুলো ব্যাটারিভাবে রেডি করে আমি এগুলো এখন ওভেনে দিয়ে দিব। আর যেহেতু একসাথে অনেকগুলো কেক ছিল, মোলগুলো বড় বড় ছিল, তাই একসাথে ওভেনে সবগুলো কেক জায়গা হয়নি, যার কারণে আমি দুইবারে এগুলো বেক করে নিয়েছিলাম। প্রথমে 3টা এবং পরে একটা আলাদা করে দিয়ে বেক করেছি। আর বেক করে এগুলো আমি রেখে দিয়ে খুব সুন্দর করে ঢেকে আমি ঘুমোতে গিয়েছিলাম। তারপর সকাল সকাল উঠে আমি কাজ শুরু করে দিয়েছি আবার, যেহেতু অনেকগুলো কেক ছিল। আবার ওই দিন আমার আরও অনেক কাজ ছিল, যেহেতু পরের দিন আমার কেকের ক্লাস ছিল, সেটার প্রিপারেশনের একটা ব্যাপার আছে। তো এর ফাঁকে ফাঁকে আমি ছোট করে একটু ভিডিও করেছি, খুব ডিটেলসে ভিডিও করিনি। আর এই ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু প্রত্যেকটা কেকের ডেকোরেশন এই ভিডিওতে আমি অ্যাড করেছি। তো ডেকোরেশনগুলো দেখে আপনারা জানাবেন কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আশা করি শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে ক্রাম কোট করে নিয়েছি সবগুলো কেক একসাথে, ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। এরপর একটা একটা করে বের করে আমি ডেকোরেশন করছিলাম। আর এইটা ছিল 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। এই আপুটা অনেক আগে একবার আমার কাছ থেকে কেক নিয়েছিলেন, এবং আপু অনেক বেশি পছন্দ করে কেকটা, যার কারণে আপু এবার তার ছেলের জন্মদিনে আমাকে বলেছিল যে আপু আপনি আপনার পছন্দ মতো একটা ডিজাইন করে দিন। যেহেতু ছেলে বাবুর জন্মদিন ছিল, তাই আমি ভেবেছিলাম যে ব্লু এবং স্কাই ব্লু এই দুই কালারের মধ্যে একটা ডিজাইন করে দিই। আর এই ডিজাইনটা আমি অনেক আগে থেকে করতে চাচ্ছিলাম, তো তেমন সময় সুযোগ কখনো হয়ে আসেনি। তাই আজকের এই কেকটাতে আমি এই ডিজাইনটা ভাবলাম যে একটু করি। তো এই ডিজাইনটা আমি এবার প্রথমেই করেছি। এটা এর আগে অনেকে অনেকবার করেছে দেখেছি, তো এই ডিজাইনটা আমি এর আগে কখনো করিনি, যার কারণে আজকে করেছি। আর এটার আউটলুকটা করার পর অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে, কালার কম্বিনেশনটা বা ডিজাইনটা খুবই সুন্দর ছিল। আপু অনেক বেশি পছন্দ করেছে, আর এটার রিভিউটাও অনেক ভালো এসেছে। আপু বলেছে যে টেস্ট এবং কেকের ডেকোরেশন সব কিছু অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওই দিন আমার সবগুলো কেকের রিভিউ খুব ভালো ছিল। তো এইখানে আমি একটা কেকের ফিনিশিংটা দিলাম, দিয়ে এরপর কিছু গোলাপ করে দিয়েছি। আর এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং কিছু আর্টিফিশিয়াল পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল ওই দিন, খুব বেশি একটা ডিজাইন কল্পনা করার বা চিন্তা করার একটা সময় পাইনি। তো হুটহাট যেরকম ডিজাইন মাথায় এসেছে আমি করে দিয়েছি। তো এরকম করার পর কেকটা একটু খালি খালি লাগছিল দেখে আমি এই যে বর্ডারটা করেছিলাম এইখানে একটু কিছু এডিবল সিলভার লিফ দিয়ে দিয়েছিলাম। এটা দেওয়ার পর কেকের পুরো লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছিল এটা সামনে থেকে দেখতে। এরপর এটার উপর আমি দিয়ে দিয়েছি কিছু এডিবল সুগার বল, হোয়াইট কালারই ছিল এগুলো। আর এই কেকগুলো ভিডিওর চাইতে সামনে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমাদের একটা কেক কিন্তু কমপ্লিট। এরপর আমি আমাদের দ্বিতীয় কেকটা তৈরি করেছিলাম, আর সবগুলো কেক আমি একসাথে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, যাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি ডেকোরেশন করেছি হচ্ছে ব্লুবেরি কেক। আর এই কেকের ফিনিশিং বা রোজেটের ডিজাইন আমি অনেকবার দেখিয়েছি এই টাইপ, তো এটার ডিটেলসে তেমন দেখাইনি। তো উপরে আমি এখানে ব্লুবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছিলাম। আর এটা ভাইয়া আমার নিজের করাই একটা কেকের ছবি দিয়ে বলেছিলেন যে এরকম কেক যেন করে দিই। তো সেটা যেরকম ডিজাইন ছিল আমি সেরকমই করে নিচ্ছি। এখন পাই ফিলিং দিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর সেই কেকটার চারপাশে একটা চকলেট লেস লাগানো ছিল, তো সেই লেসটা এখন আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা পাইপিং ব্যাগ আমি কেকের মাপে কেটে নিয়েছি, এটার উপর এখন চকলেট মেল্ট করে সেটা দিয়ে দিব।
আর প্রচণ্ড গরম থাকার কারণে এই চকলেটটা কোনোভাবেই আমি সেট করতে পারছিলাম না। নর্মাল ফ্রিজেও রেখেছিলাম কয়েক সেকেন্ড, তারপর এটা সেট হচ্ছিল না, বারবার শুধু মেল্ট হয়ে যাচ্ছিল চকলেটটা। তো অনেক যুদ্ধ করার পর আমি এটা সাইডে বর্ডারটা লাগাতে পেরেছি। এরপর এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এরপর খুবই সাবধানে এই কাগজটা তুলে নিলাম। আর যেহেতু অনেক বেশি গরম, তো এই ধরনের চকলেটের লেসগুলো পাতলা হয়ে থাকে, খুব তাড়াতাড়ি গলে যায় বা ভেঙে যায়। তো এই কাজটা করতে গিয়ে আমার অনেক বেশি সময় লাগছিল আর টেনশনও হচ্ছিল যে ডেলিভারি টাইমে এটা আবার ভেঙে যায় কিনা। তো যাই হোক, সেটাও আমি সেট করে ফ্রিজে রেখে দিলাম। এরপর আমি এখানে লেমন কেকটা নিয়েছি, আর এই লেমন কেকটা ছিল 3 পাউন্ডের একটা স্কোয়ার শেপের কেক। এইটার কালারটা যে এত সুন্দর ছিল সামনে থেকে, খুবই আই সুদিং ছিল। কালারটা ছিল হালকা লেমন কালার। এইখানে যেমন ভিডিওতে একটু ডার্ক দেখাচ্ছে, এটা আরও বেশি হালকা ছিল, সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এইটারও কোনো ডিজাইন সিলেক্ট করা ছিল না, আপু বলেছিল যে আমি যেন আমার মতো একটা ডিজাইন করে দেই। তো এখানে প্রথমে ভাবছিলাম যে কি ডিজাইন করব, কিভাবে করলে ভালো হবে। তো এই কারণে সাইডে আমি একটু শেডিংয়ের একটা ডিজাইন করলাম। এইখানে একটা কম যে স্ক্র্যাপার আছে সেটাতে আমি একটু সাইডে ক্রিম কিছু ডিজাইন করে, সেইখানে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে আরেকটু ডার্ক কালারের ক্রিম দিয়ে আমি লাইন টেনে দিচ্ছি। এরপর এটা ফিনিশিং দিব, আর এটা ফিনিশিং দেওয়ার পর অনেক সুন্দর আসে আউটকাম, আপনারা দেখতেই পারবেন। হাতে খুবই সময় কম ছিল আর গরমের কারণে ক্রিমটা খুব হ্যান্ডেল করা কষ্টকর হয়ে যাচ্ছিল, যার কারণে আমি এটা যতটুকু পারছি যে ফিনিশিং দেওয়া সেটা দিয়ে নিয়েছি। তো এই কেকটা হয়েছিল কি, ফ্রিজে রাখার সময় আমার হাত লেগে উপরের পার্ট পুরোটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এটা আবার উপরে পরে আবার ফিনিশিং দেই। এবং কালারটা যে ডিপ কালারের ক্রিমটা ছিল সেটা দেওয়াতে কালারটা চেঞ্জ হয়েছে। তো সমস্যা নেই, এটা গানাশ দিব, তার কারণে ঢেকেই যাবে। তো যেই জিনিসটা সুন্দর হয় সেটা নজর হয়তো এইভাবে লেগে যায়। এটা ফ্রিজে রাখার সময় আমার নিজের হাত লেগে পুরো ক্রিমটা উপরে নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে আমি একটি হোয়াইট চকলেট গানাশ তৈরি করে নিয়েছি এবং সেটাতে খুবই সামান্য পরিমাণে গ্রিন কালার ইউজ করে আমি এই কালারটা করে নিয়েছি। এরপর এখানে কিছু রোজেট করে দিব আমি পাইপিং ব্যাগে নিয়ে। প্রথমে আমি এখানে মাঝখানে কিছু ফুল দিয়েছিলাম, সেটা আমার ভালো লাগেনি, তাই আমি আবার সেই ফুলগুলো তুলে এই ডিজাইনটা করেছি। এরপর সাইডে আমি কিছু চকলেট টপার দিয়ে দিলাম, আর এইভাবে দেখতে ওটা অনেক ভালো লাগছিল। এরপর কিছু এডিবল সুগার বল দিয়ে দিলাম। তো আমাদের এই কেকটাও রেডি। এরপর আমরা যে কেকটা করেছি সেটা হচ্ছে একটা থিম কেক। এটা ছিল ভ্যানিলা 1 পাউন্ডের একটা কেক। ওই আপুটাও ছিল আমার অনেক দিনের রিপিট কাস্টমার। আপু অনেকবার আমার কাছ থেকে কেক নিয়েছে এর আগে। তো আপুর বোন আর বোনের হাজব্যান্ড হয়তো দেশের বাইরে থাকে, ওনারা আসবে, তাই আপু বলল যে আপু ওয়েলকাম, একটা কেক করে দিবেন আমাকে। আপু একটা স্যাম্পল দেখি আমাকে বলেছিল সেরকম করতে, তো সেই অনুযায়ী আমি আমার টপারগুলো তৈরি করে নিয়েছিলাম। আর এইগুলো ছিল ফন্ডেন্টে, সবগুলো এডিবল টপার ছিল। আর এই থিমটা আমি কখনো এর আগে করিনি, এরকম প্লেন দিয়ে বা এরকম ওয়েলকাম থিম কেক, এটাই ছিল প্রথম করা। তো আপু আমাকে যেই ছবিটা দিয়েছিলেন, আপু বলেছিলেন যে ওইরকম করে আমি যেন আমার মতো করে দিই। তো চেষ্টা করি সেরকম করে করতে, আর আলহামদুলিল্লাহ আপুর এই কেকটা অনেক বেশি ভালো লেগেছে। তো এই কেকটা সিম্পলের মধ্যে দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবগুলো কেক থেকে সবচেয়ে বেশি বা কোন কেকটা আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার সবগুলো কেক রেডি। এত সুন্দর লাগছিল কেকগুলো রেডি করার পর। আমি যে সারা দিন রাত একটানা কষ্ট করলাম, সেই কষ্টগুলো সব মানে কেক দেখার পর আর মনে হয় না যে কষ্ট করেছি বা কিছু। দেখে মানে এত পরিমাণে শান্তি লাগছিল। আর কেকগুলো অনেক বড় বড় ছিল, তাই একসাথে ক্যামেরায় আসছিলও না। তো এই তো আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।